আসসালামু আলাইকুম। এইরকম ইউনিক জুসি চমৎকার জলপাইয়ের আচার যদি খেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। জলপাইগুলো ভালো করে ধুয়ে এইভাবে আমি কেচে কেচে নিয়েছি। এখানে হাফ কেজি জলপাই আছে, দেখুন কিভাবে কেচে কেচে নিয়েছি। এভাবে দুই পাশেই এভাবে কেচে কেচে নিতে হবে। এরপরে আমি লবণ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, এই 15-20 মিনিট। এরপরে আমি ভেজে নেওয়া শুকনা মরিচ এবং ভেজে নেওয়া পাঁচফোড়ন সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এমনভাবে গুঁড়ো করব যেন এটা একেবারে মিহি না হয়। কড়াইয়ে সরিষার তেল ঢেলে দিলাম। এদিকে দেখুন জলপাই থেকে কতগুলো পানি বের হয়েছে, মানে টক পানিটা বের হয়ে গেছে। তেলে কতগুলো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে এভাবে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেবো 2 টুকরো তেজপাতা, মানে 2টা তেজপাতা টুকরো করে দেব। দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি হাফ গুঁড়ো, মানে এটা পুরো গুঁড়ো করি নাই। এবার পানি অ্যাড করে দিলাম, নাড়তে থাকবো। এখন দিয়ে দেব 2 কাপ চিনি। এই আচারটা ফ্রিজ ছাড়াই অনেক দিন বাইরে থাকবে। আমি আচারে ভিনেগারও দেই না, তবু থাকবে এটা। শুধু একটু রোদে দেওয়া লাগবে, তাহলেই হবে। আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছে, তাই আরও হাফ কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম পাঁচফোড়ন ও মরিচের গুঁড়ো। এগুলোকে নাড়তে থাকবো সুন্দর করে। সব উপকরণগুলো একসঙ্গে মিশে গেলে এখানে দিয়ে দেব কেচে রাখা জলপাইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। যাই হোক, এই আচারগুলো আমি আমার ছেলের জন্য তৈরি করতেছি। এরপর যে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব, আর কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব। এটা অল্প, শুধু রং হওয়ার জন্য। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ। এগুলো ভালো করে নাড়তে থাকবো। এই আচারটা কারো সামনে যখন দিবেন তখন না খেলেও মনে হবে একটা খাই, কারণ দেখতে এত সুন্দর, লোভনীয় বটে। খেয়াল করবেন আচারটায় আমি পানি কম দিয়েছি, কারণ এই আচারটা তৈরি করতে পানি কমই লাগবে। এখন আমি ঢেকে দিলাম। এবার দেখেন কতটা পানি শুকিয়ে গেছে। তৈরি করতে আমি 2 বার ঢেকেছি। দেখুন আচারটা অনেকটাই হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, কালারটাও অনেক সুন্দর আসছে। চিনির শিরাটাও অনেকটাই শুকিয়ে গেছে। আমি এখানে তেজপাতাগুলো তুলে ফেলবো, কারণ তেজপাতাগুলো বিরক্ত করতেছে। তেজপাতার যে নির্যাসটা সেটা তো বের হয়ে এটার সাথে মিশেই গেছে। এখন দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব, একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর লাগতেছে, তাই না? দেখতে চমৎকার, কি দারুণ! ঝোলগুলো লুচি লুচি। এভাবে আমি কতক্ষণ রেখে দিব? প্রায় 30 মিনিট। এতে করে ঝোলগুলো জলপাই খেয়ে নেবে, জলপাইয়ে ভিজে যাবে। 30 মিনিট পর আমি এখান থেকে কিছু জলপাই আমি বয়মে ভরে নেব। এই বয়মটা যাবে আমার ছেলের কাছে, আর বাকিটা আমরা সবাই মজা করে খাবো। আপনারা আচারটা ভিনেগার দিয়েও তৈরি করতে পারেন। আর আমি মাঝে মাঝে রোদে দেব, কারণ আমার আচার থাকে না, খাওয়া হয়ে যায়, তাই আমি ভিনেগার দেই না। দেখুন দেখতে চমৎকার লাগতেছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নেই। অবশ্যই আমার মেয়ে অনেকখানি খেয়ে নিয়েছে। আধা ঘন্টা পরে আচারটা কেমন হয়েছে এবার দেখুন। শিরাগুলো আচারের ভিতর পর্যন্ত মিশে গেছে এবং রসে টস টস করতেছে। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।